নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনী ফল প্রকাশের পরই একাধিক জায়গা থেকে উঠে এসেছে অভিযোগ, কার্যত দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ উঠে এসেছে। তবে এই মুহূর্তে যে খবর, যে বুধবার রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর, এমনকি মোটর বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ একাধিক জায়গায় সংঘটিত হয়েছে। নিশ্চিতভাবে একদিকে যেমন গোটা এলাকার পরিস্থিতিকে উত্তপ্ত করছে এই গোটা ঘটনা, ঠিক তার অন্যদিকেই দাবি উঠছে কৃষ্ণপুরের অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে যাই হোক, বৃহস্পতিবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকাতেই কৃষ্ণপুর এলাকারই বিজেপি দলের জনৈক কর্মী বাপন দাসের উপর আক্রমণ সংঘটিত করে একদল দুষ্কৃতী। শুধু তাই নয়, বাপনকে আক্রমণ করার পাশাপাশি মোটর বাইক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। তেলিয়ামুড়া থানায় দাঁড়িয়ে বাপন সাংবাদিকদের সামনে জানিয়েছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে বিভিন্ন দুষ্কৃতীরা। গোটা ঘটনা তিনি বলেছেন, একই সঙ্গে নাম ধাম তুলে ধরেছেন। কি বলছেন তিনি, শুনুন। এটা তো মনে হয় রাজনৈতিক হিংসার কারণে। আমি তো একজন বুথ প্রেসিডেন্ট, আমার বাড়িতে এই ঘটনা। আপনি কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট? আমি বিজেপি। কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভার 15 নং বুথের বুথ সভাপতি। কি নাম আপনার? আমার নাম মানিক ঘোষ। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়তো রাত্র 1:15টার সময় এই আয়েসের ডিলাইতে আছে, এরপর অশ্লীল ভাষা কোয়া বৈধ করতে আছে করে সেরে, এরপরে আমি ঘুমাতে করছি পরে ক্যাডারে কইছি পরে, এরপরে সব বাইকটা ক্লিয়ার বাজছে। কারোর চিনতে পারছেন যে আপনারা? না, রাত্রে কাউরে চিনতে পারছি না। আর আজকের সকালবেলা কি একটা ঘটনা হয়েছে? সকালবেলা সৌরভ নামে একটা ছেলে আমার ছেলেরা কইতাছে, আমি যে কালকে রাত্রে আইসি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিস, আমার মোবাইলটা হারাইছে, মোবাইলটা পাইছস নি, এরকম কইতাছে। সৌরভ নাম না? হ্যাঁ হ্যাঁ। তখন আমরা কইছি যে ঠিক আছে, তুই বহ, দরকার আছে থানায় ফোন করছি। এরপর থানার থেকে স্টাফ আইসে না, এরপর দিয়ে পোলা বাহিনী আরো জুটছে পরে সব পোলা বাহিনী কইতেছে যে ঠিক আছে এরা থানাত লিয়ে যাবো, মানে এরা থানাত লিয়ে যাবো। বাড়ির থেকে বাইর করছে, এখানে রাস্তাতে আইসে পরে দিছে উঠটা দৌড়, দৌড়ে গিয়া পোলা বাহিনী দৌড়ে গিয়া দৌড়া এরপর থানাত নিয়ে দিয়েছে। মানে হ্যাঁ, নিজ মুখে স্বীকার করছে যে কালকে রাত্রে এই ঘটনা ঘটছে। এই ঘটনার লোক জড়িত। মানে যারা এই ঘটনাটা করছে তারা কোন রাজনৈতিক দলের মনে করতেছেন? তারা বিজেপির। তারাও বিজেপির? মানে কি মনে করতেছেন, কি কারণে এরকম, মানে আপনারা বিজেপি তারাও বিজেপি, কি কারণে এরকম করে? অনেক কি কারণে করলো এটা তো আমি কিছু জানি না। স্থানীয় বিধায়ক যিনি আছে ওনারা জানাইছেন ব্যাপারটা? জানে। উনি জানে। কি কইছে উনি? কিছু করছে না, আইব বলছে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং এভাবে সংঘাতের ঘটনা ছড়াতে থাকায় দলীয় বিভিন্ন স্তরে কর্মী সমর্থকদের মধ্যে একযোগে বলা যায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়ি এলাকাতেই একইভাবে এমন ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর। যদিও গোটা ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই জানানো হয়েছে এলাকার বিধায়ককে এবং পাশাপাশি জানানো হয়েছে পুলিশকেও। তবে এখন দেখার বিষয় যে এই রাজনৈতিক হিংসার পরিসমাপ্তিতে পুলিশ কতটা পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। এক্সপোনেন্ট কনসালটেন্সি এন্ড উইনিং এজ আয়োজন করছে 18তম শিক্ষা মেলা এডুমেলিউ 2024। আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা। এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা, ধর্মনগর, সাবরু, বিলোনিয়া, পশ্চিমবঙ্গ, নেপাল ও বাংলাদেশে। সবার সাদর আমন্ত্রণ। 8 এবং 9 জুন চিলড্রেন্স পার্ক, আগরতলা।